পদ্ম কথা বল। পদ্ম তুই কথা বলছিস না কেন? পদ্ম কথা বলছিস না কেন? তাকা আমার দিকে, আমি তো এসে গেছি, কোনো ভয়ের পাওয়ার কিছু নেই। পদ্ম আমার সঙ্গে চল, তুই আমার সঙ্গে চল। বড় বাবু কি প্রত্যেককে অ্যারেস্ট করুন। সে আর বলতে, ওটা নিয়ে আপনি একদম ভাববেন না। আমি অলরেডি থানায় ফোন করে দিয়েছি, পুরো ফোর্স আসছে ওখান থেকে। এখান থেকে কাউকে তুলে নিয়ে যেতে পারবেন না আপনি। ঠিক তাই। কোন গ্রাউন্ডে নিয়ে যাবেন? কি অপরাধ করেছে? দেখুন, আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আমি ছেলের বিয়ে দিয়েছি। এখানে দয়া করে এমন কোনো কার্যকলাপ করবেন না যা বেআইনি। বেআইনি কোনটা বলছেন আপনারা? কোনটা বেআইনি বলছেন? একটা মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে দেওয়াটা আইনি বলছেন? এই চুপ করো তুমি। হ্যাঁ, এই যে দেখছি সানায়ের থেকে পোয়ের বেশি আওয়াজ। ভদ্রভাবে কথা বলো। এই কোনো কথা নয়। বড় বাবু আপনি এদেরকে অ্যারেস্ট করুন, বাকিটা আমি দেখছি। পদ্ম, পদ্ম তুই ভয় পাস না, তুই চল আমার সঙ্গে। তুই কোনো চিন্তা করিস না পদ্ম, তুই আমার সঙ্গে চল। আমি সবাইকে কোর্টে নিয়ে যাব। এতদিন ছেলে ছিল, এবার সব পরিবারে কোর্টে নিয়ে যাব। ওদের সকলকে জেলের হাওয়া খাওয়াবো। পদ্ম তুই ভাবিস না, পদ্ম কোনো চিন্তা করিস না। চল এখান থেকে, ওঠ। এসে গেছে, যান কৃপানকে তুলুন। যান যান যান। আরে যে কিরণ বাবু, আপনি চলুন। বড় বাবু, আপনি খুব ভালো করে চেনেন আমি কে। হ্যাঁ, আপনি নিয়ে যেতে পারবেন আমাকে? বাইরে আমার পুরো পার্টির লোক ভিড় করে আছে, নিয়ে যেতে পারবেন এখান থেকে? শুট করে দেবেন দরকার পড়লে। কয়েক রাউন্ড গুলি চালাবেন, তারপরে কাঁদানে গ্যাস ছড়িয়ে দেবেন। দরকার পড়লে ঠেঙানে বাহিনী নামিয়ে দেবেন। কিন্তু এখান থেকে তো নিয়ে যাবই। পদ্ম তোর কোনো ভয় নেই পদ্ম, আমি আছি তোর সঙ্গে। চলো ওঠ পদ্ম, ওঠ। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। পদ্ম ছেড়ে দিন। কি বলছিস পদ্ম তুই? আমি তো খুব সাধারণ ঘরের মেয়ে উকিল দিদি। আমার না বিয়েটা হয়ে গেছে, এখানে বিয়ে হচ্ছে, এই মণ্ডপে। জানি না রে ঠিক না বেঠিক, জানি না আইনের চোখে এটা অপরাধ না, কিচ্ছু জানি না। কিন্তু কিন্তু আমি তো খুব সাধারণ, বলো। দেখো না, আমাকে সাজানো হচ্ছে, বেনারসি পরিয়েছে। এরকম গয়না পরিয়েছে, গয়না এটা উনি পরিয়ে দিয়েছেন আমার শাশুড়ি মা। তুই কাকে শাশুড়ি মা বলছিস? উনি আমাকে গয়না পরিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। আর ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, আর ওই লোকটা আমাকে টেনে হেসে সুইমিং পুলের জলে ফেলে দিয়েছিল। আমাকে পুকুরের মতো তাড়া করেছিল।
অপহরণ করেছিল মারার জন্য, আর আজ আজ ওই লোকটাই নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা ক্রাইম পদ্ম, আমি তোকে বলছি এটা ক্রাইম, এটা হতে পারে না। আর এইভাবে কোনো অপরাধের সমাধান হতে পারে না। আমি শুধু কৃপান ব্যানার্জিকে নয়, পুরো পরিবারকে আমি জেলে নিয়ে যাব। আমি তোকে কথা দিচ্ছি, এটা এটা ওদের একটা চক্রান্ত, একটা প্ল্যান পদ্ম। এটা অগ্নিজিৎ মুখার্জির শেষ চাল। আমি সেই চালটা বন্ধ করে দেব। আমি আমি তোকে কথা দিচ্ছি, তুই ভাবিস না, একদম ভাবিস না। চল পদ্ম, পদ্ম তুই আমার সাথে চল। অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি বেআইনি কাজ করছেন। বেআইনি কাজ করছেন। বেআইনি কাজ করছেন। আমি বেআইনি কাজ করছি? বেআইনি কাজ আমি করছি? আপনার বলতে লজ্জা হচ্ছে না? না, লজ্জা করছে না। ধুমধাম করে বিয়ে হয়েছে ওদের, ধুমধাম করে বিয়ে হয়েছে। পদ্মর গায়ে, সারা গায়ে কত গয়না পড়েছে দেখুন। ওকে সাজানো হয়েছে, ওর কনসেন্টই ওকে সাজানো হয়েছে। ও এখানে বিয়ে করতেই এসেছে, বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে, এখানেই বিয়ে হয়েছে এবং ও স্ব-ইচ্ছে স্বজ্ঞানে বিয়ে করেছে কৃপান ব্যানার্জিকে। ইয়েস, কৃপান ব্যানার্জিকে। বুঝতে পেরেছেন? সে আমার মক্কেল। আর পদ্মরানী দাস আমার মক্কেল ছিল, এখন আর নেই। ভজন স্যার, দিয়া কোথায়? দিয়াকে বলো সার্টিফিকেটটা প্রডিউস করতে। কিসের সার্টিফিকেট? দেখাচ্ছি। দিয়া, ইয়েস স্যার। সার্টিফিকেট। স্যার এই যে। এই দেখুন, আইন সিদ্ধ বিয়ে। একটা কপি আছে আমাদের কাছে। সার্টিফিকেটটা কিছুদিন পরে ইস্যু করা হবে। আইনি ভাবে ওদের রেজিস্ট্রি হয়েছে, আর শাস্ত্র মতেও বিয়ে হয়েছে। কোনো শাস্ত্র মতে বিয়েটা হয়নি। ওকে গান পয়েন্টে রেখে বিয়েটা দেওয়া হয়েছে, ওকে মারবার হুমকি দিয়ে বিয়েটা দেওয়া হয়েছে। আপনি কি আমাকে বোকা ভেবেছেন নাকি? আর কত কদর্য চাল চালবেন? চলবো, যে কোনো চাল চলতে পারি আমি। অ্যাডভোকেট মুখার্জি, আর যে কোনো রকম চাল চালতে পারি কেসটা জেতার জন্য। আমি কেসটা জিতবো, বলতে পারো কেসটা আমার হাতের মুঠোয়। তুমি হেরে গেছো অ্যাডভোকেট গাঙ্গুলি, ইউ আর ডিফিটেড। আমি সত্যি সত্যি চলমান ইনস্টিটিউশন, আমাকে হারানো তোমার পক্ষে সম্ভব নয়। কাল কোর্টে আমি প্রডিউস করব ওদের দুজনকে, আর তারপরে বিয়েটা যে আইন সিদ্ধ হয়েছে সেটা প্রমাণ করে দেবো, আর কেসটা জিতে নিয়ে ওদের দুজনকে নিয়ে চলে আসবো। আর তারপর রিসেপশন, রিসেপশনে ধুমধাম করে পার্টি দেওয়া হবে। কি তাই তো কিরণকান্তি বাবু? হ্যাঁ নিশ্চয়ই। তোমাকেও নিমন্ত্রণ করা হবে। ইউ ক্যান গো নাও, চলে যেতে পারে।